আজারবাইজানের বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে ৭১ টিভির মুখোমুখি হয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তুলে ধরেছেন জলবায়ু সংকট ও মোকাবেলা নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা। পৃথিবীর কথা বলি, ওই ৩০০ পৃথিবীর থেকে আমরা বললাম যে এখন যেহেতু তরুণদের এর মধ্যে না আনলে এটা শুরুতেই সম্ভব হবে। এই কথাটা এখানেও বলতেছি, তরুণদের ইনভলভ করতে হবে, তাদের দুনিয়া চায়। তো সেই জন্য আমরা ৩০ ক্লাব বলে একটা জিনিস চালু করলাম। ৫ জন তরুণ মিলে একটা ক্লাব করবে, শুধু ৫ জনে মিলে একটা ক্লাব করবে, এটার নাম ৩০ ক্লাব। ওই ৫ জন যারা সদস্য হবে তাদের কাজ হবে প্রত্যেকে চেষ্টা করবে যে তার নিজের জীবনে এটা প্রতিফলিত করে, এই ৩ দিন প্রতিফলিত করে। যেমন প্রথম শূন্য হলো 0 কার্বন এমিশন, যে তার একটা প্রতিজ্ঞা হবে। এই যারা ৩০ নম্বর প্রত্যেকের প্রতিজ্ঞা হবে, আমি জীবনে ফসিল ফুয়েল ব্যবহার করবো না, এটা সিদ্ধান্ত। এখন আসল বাস্তব জীবনে এসে দেখেছি উঠতে বসতে আমি এটা করি, তখন বল কী করলাম। আমরা তখন আলাপ আলোচনা করে ঠিক করলাম, আমরা প্রথমে চেষ্টা করি আমরা 7 দিন ফসিল ফুয়েল ব্যবহার করি। এখন থেকে প্রথম চেষ্টা হবে 6 দিন করবো, 1 দিন করবো। জলবায়ুর সমস্যাটা হলো আমাদের ঘরে আগুন লাগার মতো। এই ঘরে আগুন লেগেছে, এখন ঘরে আগুন লেগেছে, এটা বড় লোকের ঘরে চলছে না গরিব লোকের করছে, এটা তো না, ঘর একটাই। এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশও করবে, গরিব লোক দেশও করবে। কাজে তাদেরকে সেই সতর্কতাতে দেওয়া, এটা ঘর একটা, পৃথিবী একটা। তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আর গরিবগুলো শূন্য হয়ে যাবে, তা এই আগুনে সবাই পড়বে। কাজে সবাইকে এগিয়ে আসতে হবে, এটা হলো বিষয়। ওদের তরুণরাও কিন্তু বিরাট পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করছে। কাজে আমরা বলছি যে তরুণদের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যৎ তাড়াতাড়ি আমরা সৃষ্টি করতে পারি। সেহেতু তরুণদের আমরা বিশেষ করে আকর্ষণ করছি। তারা তাদের জীবন দেখতে চায় যে হ্যাঁ, এটা সেফ একটা জীবন। এই যে গ্রিন পার্টির সৃষ্টি হলো, কবে সৃষ্টি হলো? এটা ওরা তো আন্দোলন শুরু করেছে বলে এটা হলো। এই গ্রিন পার্টির কত মনে করছে পাগল ছাগল কতগুলো রাস্তাঘাটে গেলে বলে জলবায়ু নিয়ে কথা বলে, তারা পাগল মনে করছে। এই পাগলামি করতে 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 এখন এটা পলিটিক্যাল পার্টি করলো। পলিটিক্যাল পার্টি কিচ্ছু হবে না, শেষে তারা পার্লামেন্টে আসবে, তারা গভর্নমেন্ট ফর্মে গেল। কাজে এটা যে প্রসার হয়, এটা তো অতীত ইতিহাস তো আছে। তারপরে এখন যে কোনো তরুণ সমাজে গেলে বিষয়টা পরিষ্কারভাবে দেখা যাবে যে তারা দেয়ার ভেরি মাচ এগোয়া, কিন্তু এটা কোনো ট্রান্সলেটেড হচ্ছে না। আমরা এখনো পুরনো ধাঁচের জগতের মধ্যে বাস